গভর্নমেন্ট মাস্ট হিড ফিচেস ওয়ার্নিং। গভর্নমেন্ট মাস্ট সরকারকে অবশ্যই হিড মনোযোগ দিতে হবে। ফিচ রেটিং এটা একটা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান যারা বিভিন্ন দেশ প্রতিষ্ঠান ও সংস্থার উপর ঋণ ও অন্যান্য বিষয়ে তারা গবেষণা করে মতামত দিয়ে থাকে। তো ফিচেস মানে ফিচ এই সংস্থার যে ওয়ার্নিং সতর্কতা, সরকারকে অবশ্যই ফিচ সংস্থা সতর্কতার প্রতি মনোযোগ দিতে হবে, অর্থাৎ এই সংস্থার যে সতর্কবাণী সেটা গ্রহণ করতে হবে, এদিকে মনোযোগ দিতে হবে। ইট মানে যে সরকার, এটা হচ্ছে এই যে সরকারকে অবশ্যই প্রোটেক্ট সুরক্ষা দিতে হবে। দ্য মোস্ট ভালনারেবল, মোস্ট মানে সর্বাধিক, ভালনারেবল ঝুঁকিপূর্ণ, সর্বাধিক ঝুঁকিপূর্ণ যে বিষয় আদি রয়েছে সেগুলোর সুরক্ষার দিতে সরকার অবশ্যই সুরক্ষা দিতে হবে। অ্যামিড মিডল ইস্ট কনফ্লিক্ট, মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাতের মধ্যে যে সর্বাধিক ঝুঁকিপূর্ণ যে সংস্থা বা সংগঠন আছে তাদেরকে সুরক্ষা অবশ্যই দিতে হবে। হোয়েন ফিচ রেটিংস রিভাইজড ইট আউটলুক, যখনই ফিচ রেটিং ওই সংস্থা আন্তর্জাতিক সংস্থা তারা রিভাইজ দেয়, মানে তারা পুনরায় নিরীক্ষণ করে থাকে ইটস আউটলুক অন বাংলাদেশের উপরে। আউটলুক মানে মন্তব্য বা এই বিভিন্ন তাদের প্রতিবেদন মতামত। তো যখন বাংলাদেশের উপরে কোনো মতামতের উপর তারা রিভাইজ দিয়ে থাকে, পুনরায় নিরীক্ষণ করে থাকে, টু নেগেটিভ মানে নেতিবাচক কোনো মতামত দিয়ে থাকে, ইট অ্যাট্রিবিউটেড দ্য ডাউনগ্রেড টু দ্য মিডল ইস্ট কনফ্লিক্ট। তো তখনই এটাকে মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যের যে কনফ্লিক্ট সংঘাত, মধ্যপ্রাচ্যের সংঘাতের এটা হ্রাস করা হয়েছে, মানে এই কারণে এই ক্ষতিটা হয়েছে, তাই এটা বাংলাদেশ বলে থাকে, সরকার এটা বলে থাকে। এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল প্রেশার, যে বাহ্যিকভাবে আর্থিক যে চাপ, অ্যান্ড এক্সিস্টিং এবং বিদ্যমান ইকোনমিক ভালনারেবিলিটিস, এবং বিদ্যমান যে অর্থনৈতিক ঝুঁকি রয়েছে এগুলো কথা বলে বাংলাদেশ তখন। হাউএভার, যাই হোক, বিহাইন্ড দিস রিজন, এই সমস্ত কারণের পিছে রয়েছে লাইস মিথ্যা, এগুলো মিথ্যা কারণ। অ্যান্ড আর্জেন্ট, পিছনে রয়েছে কি জরুরি হিউম্যান স্টোরি, মানব গবেষণা। ওয়ান ডেট, একটা ক্যান বি হেয়ার্ড, শোনা দরকার মানে শোনা যেতে পারে, হেয়ার থেকে হেয়ার্ড এটা পেসিভ করা হয়েছে, ক্যান বি হেয়ার্ড শোনা যেতে পারে, ইন দ্য লাইফস জীবন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স, অভিবাসী শ্রমিক বা প্রবাসী অভিবাসী শ্রমিকের তাদের জীবনী শ্রবণ করা যেতে পারে। শুনলে বোঝা যাবে কি অবস্থা। বলতেছে ওয়ান অফ দেম, তাদের একজন ওয়াজ কাউসার, তাদের একজন ছিল কাউসার।